তো আমরা এখন আছি কোভালাম। কোভালামে ২৭ তারিখ সকাল। আগের দিন তো আমরা রাত্রে পৌঁছেই গেছিলাম। তো আমরা এখন এখান থেকে হোটেলে থেকে চেক আউট করে নিচ্ছি। মানে এই হোটেল থেকে চেক আউট করছি। নেক্সট হোটেল যাব। তার আগে আমরা দেখে নেবো কিছু সাইট সিন, তারপর পৌঁছে যাবো আলিপ্পি। মানে আলিপ্পির উদ্দেশ্যে আজকে আমরা রওনা দিচ্ছি। তো আলিপ্পির আগে আমরা চলে যাব কিছু সাইট সিন করতে। তো তার আগে এখান থেকে বেরোই, তারপর আমরা আস্তে আস্তে এগোবো। তো আমরা এখন এখান থেকে ভারকালা চলে যাব। তো ওখানে লেখাই ছিল গেটওয়ে টু ভারকালা। তো তার আগে আমাদের লাঞ্চ সারতে হবে। তো আমরা এক জায়গায় দাঁড়িয়েছি। তো আজকে অনেক রকম ওই বনভোজনের ব্যাপার আছে। তো খাবার তো আমাদের সাথেই ছিল। তো আমরা সেরকম কোনো হোটেল পাইনি বা কিছু না পাওয়ার দরুন আমরা ভাবছি রাস্তাতেই লাঞ্চটা করে নেবো। তো তার জন্য আমরা একটা জায়গায় গাড়ি দাঁড় করিয়েছি আর এখানে লাঞ্চ করে নেবো। তো তার জন্য ব্যবস্থা করা হয়েছে, আমরা ডাইনিং টেবিল বানিয়েছি, ন্যাচারাল ডাইনিং টেবিল। আর ন্যাচারাল দৃশ্য দেখতে দেখতে খাওয়া দাওয়া হচ্ছে। বাট এটাও একটা এনজয়মেন্ট। তো ভালোই লাগছে বেশ। তো আমরা চলে এসেছি, আবার বাস দাঁড়িয়ে পড়েছে এবং আমরা ভারকালা বিচের দিকে যাচ্ছি। এখানে শুনেছি খুব ন্যাচারাল, মানে একসাথে পাহাড় আর সমুদ্রের একটা ছোট করে হলেও মিলন আছে। তো আশেপাশে সাইট সিন, এখানে প্রচণ্ড পরিমাণে সজ্জিত বার দেখা যায়। চারিদিকে বার অ্যান্ড রেস্টুরেন্ট ভর্তি থাকে। তো ভালো লাগলো বেশ। তো দেখি এগিয়ে দেখি আর কি দেখা যায়। যাই হোক, এগিয়ে চলেছি। দেখি, এই প্রথম ভিউ পাওয়া গেছে আমাদের ভারকালা বিচের। এবং যথেষ্ট সুন্দর বিচটা, মানে ভালো লাগছে। যেটা শুনেছিলাম সেরকমই। বিকেলের দিকে একটু আরও বেশি ভালো লাগতো, রোদের তাপটা অনেক বেশি ছিল। বাট হ্যাঁ, ভালো লাগছে। এখানে প্যারাগ্লাইডিং করা হচ্ছে এবং আরও কিছু ওয়াটার অ্যাক্টিভিটি আছে। বাট হ্যাঁ, দারুণ লাগছিল। যাই হোক, বিচের ভিউ তো অনেকটাই নেওয়া হলো, এবার আমরা এগিয়ে যাই। মাঝখানে আবার দাঁড়াবো টিফিন করতে। এখন তো এগোই এখান থেকে। তো আমরা মিডিলে আবার দাঁড়িয়ে পড়েছি। কিছু খাওয়া দাওয়ার ব্যাপার ছিল, মানে টিফিন করার ব্যাপার ছিল। কারণ আমরা তো লাঞ্চ অনেকক্ষণ আগে করেছি, তারপর বিচে ঘুরেছি। তো এখন কিছুটা টিফিন বিফিন করে নিই এখান থেকে, যার যেটা খাবার, তারপর আবার এগোবো। এখানকার সাউথ ইন্ডিয়ান পানিপুরি খুব ভালো হয় শুনেছি। তো খাওয়া হয়নি, দেখি সেরকম পেয়ে গেলে এখান থেকে পানিপুরিটা খেয়ে নেবো আমরা। তো পানিপুরির দোকান দেখতে পেয়ে গেছি। তো দেখি কীরকম কী হয় পানিপুরি। পানিপুরি আমরা অর্ডার করে নিয়েছি, বানাচ্ছি এখানে পানিপুরি, সেওই, পেঁয়াজ, সব থেকে যেটা সাম্বার দিয়ে পানিপুরি। তো এটা একটা অথেন্টিক ব্যাপার ছিল, সাম্বার দিয়ে পানিপুরিটা। সঙ্গে চাটনি বাটনি ছিল আরও। বাট দারুণ। এই সাম্বার দিয়ে দিচ্ছে, এবার আমাদের পানিপুরি খাওয়া হবে।
ওয়াও, ভালো লাগছে। এবার আমরা এগিয়ে যাচ্ছি আলিপ্পির দিকে, রাস্তায় রয়েছি এখন। আর একটু পরে আলিপ্পি পৌঁছে যাব, হয়তো খুব বেশি হলে আধ ঘন্টা লাগবে। যাই হোক, আমাদের বাসেও নাচ গানা হচ্ছে, ডিজে প্রোগ্রাম হচ্ছে, সেটাও আমরা ফুল এনজয় করছি। এনজয় করতে করতে এগোচ্ছি। আশা করছি সবাই এনজয় করছে, তো ভালোই লাগছে, মানে ফুল টু মস্তি। নাচ গান হই হুল্লোড় করে আমরা এগিয়ে যাচ্ছি। আর একটু পরেই আমাদের হোটেল চলে আসবে, একদম শেষ মুহূর্তে এসে পৌঁছেছি আমরা। তো আরেকটু এগোই এবং সবাই আনন্দ করতে করতে চলে যাই হোটেলের দিকে। অলমোস্ট নাচ চলছেই, কেউ থামছে না। এই আরেকজন উঠছেই না, তখন থেকে ডাকা হচ্ছে। এতক্ষণে উঠেছেন ম্যাডাম। আমরা আমাদের হোটেলের কাছে চলে এসেছি, এক্ষুনি নামবো, তাও এদের নাচ শেষ হচ্ছে না। তো আমরা আমাদের হোটেলে এসে পৌঁছে গেছি, আমাদের বাস দাঁড়িয়ে পড়েছে। আরও একটা নতুন হোটেল, যেখানে আজকের রাত আমরা কাটাবো। তো দেখি আজকের হোটেলটা কীরকম আমাদের। আমরা হোটেলের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের আজকের হোটেলের নাম রয়্যাল হোম। এটি আলিপ্পিতে অবস্থিত। এখান থেকে ব্যাক ওয়াটারের দূরত্ব খুব বেশি হলে 5 থেকে 7 মিনিট, যেটা আমরা কালকে করব। তো আমরা হোটেলের দিকে এগিয়ে যাচ্ছি, মানে রুমের দিকে এগিয়ে যাচ্ছি। এই হলো আমাদের হোটেলের লবিটা। নট ব্যাড, যথেষ্ট ভালো আজকের হোটেলটাও আমাদের। ও বাহ, দোলনাও আছে সাইডে। এটা আমাদের রুম। তো এইভাবেই 27 তারিখটা শেষ করলাম আমরা। 28 তারিখ কালকে আলিপ্পির সৌন্দর্য দেখবো আমরা। আজকের জন্য আবার গুড নাইট।